রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে আমৃত্যু নিরবচ্ছিন্ন সংগ্রামী শুধু করেননি, বরং এর পরিপূর্ণতা দান শেষে এর পরিচর্যা ও প্রবৃদ্ধির জন্যেও তার সুযোগ্য উত্তরাধিকারী তৈরি করে গিয়েছিলেন। তার এই উত্তরাধিকারীদের অন্যতম ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্য প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের প্রথম খলিফা নির্বাচিত হলেন। তার আসল নাম আব্দুল্লাহ, কুনিয়াত আবু বকর এবং উপাধি সিদ্দিক অথবা সত্যবাদী বা আতিক। পিতার নাম কুহাফা। তিনি কুরাইশ বংশের বনু তামিম নামক শাখায় জন্মগ্রহণ করেন। তার বংশ প্রাক ইসলামী যুগে অত্যন্ত সম্মানিত বলে পরিগণিত হতো। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তিনি প্রকৃতিগতভাবে অতি সৎ এবং সরল প্রকৃতির মানুষ ছিলেন, যার ফলে অন্ধকার যুগেও তার চরিত্রে কোনরূপ কালিমা দেখতে পাওয়া যায় না। ফলে মক্কার সম্ভ্রান্ত লোকদের মধ্যে তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমবয়সী ছিলেন। চারিত্রিক মিলের দরুন শৈশব হতে উভয়ের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। এজন্য একে অপরের সম্পর্কে ভালোরূপে অবগত ছিলেন, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংশয় মুক্তভাবে সর্বপ্রথম ইসলাম কবুল করেন। এজন্য তাকে বিশ্বস্ত বলা হয়। ইসলাম গ্রহণের পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দক্ষিণ হস্ত হিসেবে কাজ করতে থাকেন এবং আল্লাহর রাস্তায় নিজের জান মাল উৎসর্গ করেন। এ বিষয়ে কোনো সাহাবী তার সমকক্ষ ছিলেন না। কখনো কখনো তিনি ঘরের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে চাইতেন পরিবারের জন্য কি রেখে এসেছেন, উত্তরে তিনি বলতেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য যথেষ্ট। তার চেষ্টায় প্রতিপত্তিশালী লোকেরাও ইসলাম গ্রহণ করে। এসব দিক বিবেচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করেন, জান এবং মালের দিক থেকে আবু বকরের তুলনায় অধিক ইহসান আমার উপর আর কারণে। সাহাবীদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে জ্ঞানী ও বয়োবৃদ্ধ ছিলেন। এ কারণে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফতের বেশি হকদার ছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়ও তিনি মাঝে মাঝে তার নির্দেশে বিভিন্ন দায়িত্ব পালন করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অত্যন্ত পীড়িত হয়ে পড়তেন এবং তার চলার শক্তি রহিত হয়ে যেত, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থলে মসজিদে নববীতে ইমামতি করেন। প্রকৃত পক্ষে এটা তার খলিফা হওয়ার প্রতি ইশারা ছিল, কিন্তু ইসলাম শুরাই নিজামে গুরুত্ব দেয়ায় রাসূলে খোদা জীবদ্দশায় কাউকে খলিফা নিযুক্ত করে এই নীতি ভঙ্গ করেননি। সবচেয়ে বড় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে সাহাবীরা এমনভাবে পরিশুদ্ধ হয়েছিলেন যে তার ইন্তেকালের পর তার খলিফা নির্বাচনের ব্যাপারে ভুল করার কোনো সম্ভাবনা ছিল না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎ সম্পর্কে নীরব ছিলেন। মদিনায় প্রথম থেকে মুনাফিকদের একটি শক্তিশালী দল ছিল। এরা মুসলমানদের ভেতর থেকে ইসলামের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় কাউকে খলিফা নিযুক্ত করে না যাওয়ায় গন্ডগোল করার একটা সুযোগ তারা পেয়ে গেল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ দাফনের পূর্বে মুনাফিকরা খেলাফতের বিষয়ে বিতর্ক শুরু করে দেয় এবং আনসাররা সকিফায়ে বনি সায়েদা নামক স্থানে সমবেত হয়ে নিজেদের মধ্য থেকে খলিফা নির্বাচিত করার দাবি পেশ করেন। এই প্রশ্ন এমন একটা সংকট সন্ধিক্ষণে উঠেছিল যে যদি সঙ্গে সঙ্গে এর ফয়সালা করা না হতো তাহলে হয়তো ইসলামের অস্তিত্ব অঙ্কুরেই বিনষ্ট হয়ে যেত। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় মতো এই সংবাদ পেয়েছিলেন। তিনি তখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিনুল উম্মত হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকিফায়ে বনি সায়েদায় উপস্থিত হন। এখানে এসে তারা অভাবনীয় দৃশ্য দেখতে পান। আনসাররা কুরাইশদের সঙ্গে তাদের মধ্য থেকেও একজন খলিফা নির্বাচিত করার দাবি পেশ করেছেন, কিন্তু একই দায়িত্বে দুজন লোক নির্বাচন করা বাস্তব ও বিধি সম্মত নয়। কাজেই এই প্রস্তাব মেনে নেয়ার অর্থ হলো নিজ হাতে ইসলামের সর্বনাশ সাধন করা। এর একটা সুরাহা কেবল এই ছিল যে
আনসারদের মধ্য থেকে খলিফা নির্বাচন করা। কিন্তু তাতেও ছিল বাস্তব অসুবিধা, কেননা গোত্র ও সমগ্র আরব জাতি কুরাইশ বংশ ব্যতীত আর কারো আনুগত্য করতে প্রস্তুত ছিল না। তাছাড়া খোদ আনসারদের মধ্যে আওস ও খাজরাজ নামে দুটি স্বতন্ত্র সম্প্রদায় বর্তমান ছিল। যদি এদের কোনো একটি সম্প্রদায়ের মধ্য থেকে কাউকে খলিফা নির্বাচিত করা হতো, তাহলে অন্য সম্প্রদায় তার বিরোধিতা করত। এই নাজুক পরিস্থিতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধীরস্থিরভাবে এই মর্মে আনসারদেরকে বুঝান যে, আমি আপনাদের মান ও মর্যাদা এবং সর্বোপরি ইসলামের জন্য আপনারা যে অভূতপূর্ব ত্যাগ স্বীকার করেছেন তা অস্বীকার করছি না, কিন্তু সমগ্র আরববাসী কুরাইশ ব্যতীত অন্য কোনো গোত্রের নেতৃত্ব মেনে নেবে না। তাছাড়া মুহাজিররা প্রথম হওয়ার দরুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাদের রক্তের সম্পর্কের দরুন তারা খলিফা হওয়ার বেশি হকদার। এখানেই আবু উবাইদা ও ওমর বিন খাত্তাব রয়েছেন, যাকে ইচ্ছা খলিফা নির্বাচিত করুন। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বলেন, আপনি আমাদের মধ্যে সবচেয়ে যোগ্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক প্রিয় ছিলেন, কাজেই আমরা আপনার হাতে বাইয়াত করছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, তাই কেউ তার এই নির্বাচনে অসন্তোষ প্রকাশ করলেন না। ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা দেখি সকল মুসলমান তার হাতে বাইয়াত গ্রহণ করেন। এভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়োচিত বক্তৃতা ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইয়াতের জন্য অগ্রসর হওয়া মুসলমানদের আশু বিপদ থেকে রক্ষা করে। দ্বিতীয় দিন মসজিদে সাধারণভাবে বাইয়াত অনুষ্ঠিত হয় এবং 10ম হিজরির 12ই রবিউল আউয়াল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে সমাসীন হন। বাইয়াতের পর তিনি এক ঐতিহাসিক ভাষণ দেন, সুধী মণ্ডলী, আমি আপনাদের খলিফা নির্বাচিত হয়েছি, অথচ আমি আপনাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই। যদি আমি ভালো কাজ করি তাহলে আপনারা আমাকে অনুসরণ করবেন, আর যদি ভুল পথে চলি তাহলে আমাকে সংশোধন করে দেবেন। সত্যবাদিতা হলো আমানত স্বরূপ এবং মিথ্যা হলো খেয়ানত। আপনাদের মধ্যকার দুর্বল ব্যক্তি আমার নিকট শক্তিশালী। যতক্ষণ না আমি তার হক আদায় করতে সক্ষম হই, স্মরণ রাখবেন, যে জাতি আল্লাহর রাস্তায় জিহাদ পরিত্যাগ করে, আল্লাহ সেই জাতিকে অপমানিত ও লাঞ্ছিত করেন, এবং যে জাতির মধ্যে অসৎ কাজ বৃদ্ধি পায়, আল্লাহ সে জাতিকে বিপন্ন করেন। যদি আমি আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করি তাহলে আপনারা আমাকে অনুসরণ করবেন, আর যদি আমি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করি তাহলে আপনারা আমার অনুসরণ করতে বাধ্য নন। সাধারণ বাইয়াতের পরও কিছুদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার কয়েকজন সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত গ্রহণে বিলম্ব করেন। এই বিলম্ব মুসলমানদের মধ্যে নানা জল্পনা কল্পনা সৃষ্টি করে। অনেকে ভাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গভীর সম্পর্কের দরুন তিনি খলিফা হওয়ার আশা পোষণ করতেন, কিন্তু এরূপ ধারণা কেবল মিথ্যাই নয়, বরং তার মহান চরিত্রে কালিমা লেপনের নামান্তর। কেননা তার মতো ইসলামের মূর্ত প্রতি কেবল খেলাফত না পাওয়ার দরুন সাধারণ মুসলমান থেকে দীর্ঘ 6 মাস দূরে থাকতে পারেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিলম্বের কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি আপনার খলিফা হওয়াকে অপছন্দ করি না, কিন্তু আমি কসম খেয়েছি কুরআন মাজিদ সংগ্রহের পূর্বে ফরজ ব্যতীত কোনো কাজ করব না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তিনি বাইয়াত করেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহাত্ম্য স্বীকার করে বলেন, আল্লাহ আপনাকে যে মর্যাদা দিয়েছেন আমি তার জন্য ঈর্ষান্বিত নই। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অশ্রু ঝরতে শুরু করে এবং তিনি বলেন, আল্লাহর কসম, আমি নিজের আত্মীয়দের তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়দের বেশি ভালোবাসি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পত্তি সম্পর্কিত তার অনুসৃত নীতির বাইরে কিছুই করিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল অতিশয় বিপর্যয়ের মধ্য দিয়ে শুরু হয়, কিন্তু তিনি বিশেষ বিচক্ষণতার সঙ্গে সকল প্রতিকূল অবস্থা মোকাবেলা করেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনকেলাব ছিল নবদীক্ষিত মুসলমানদের ইতেদাদ বা স্বধর্মত্যাগ। বহু গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইসলাম কবুল করেছিল বটে, কিন্তু তা তাদের অন্তরে শিকড় গাড়তে সক্ষম হয়নি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তারা মুরতাদ হয়ে যায়। অন্যদিকে কতক ভণ্ডনবীর আবির্ভাব হয়। তাছাড়া অনেক গোত্র জাকাত দিতে অস্বীকার করে। মোট কথা, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে অশান্তির ঝড় দেখা দেয়। এই সকল অসুবিধা ছাড়াও মুতার যুদ্ধ স্থগিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগে যায়েদ বিন হারেসার ইন্তেকালের কারণে তার পুত্র ওসামা বিন যায়েদের নেতৃত্বে একটি বিশাল বাহিনী মুতা অভিমুখে প্রেরণের আদেশ দিয়েছিলেন, কিন্তু সামরিক বাহিনীর যাত্রার পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কারণে তাদের অভিযান স্থগিত হয়ে যায়। এই অবস্থায় সেনাবাহিনীকে রাজধানীর বাইরে প্রেরণ করা সমীচীন হবে কিনা সে বিষয়ে সাহাবীদের মধ্যে মতভেদ দেখা দেয়। অনেকে বলেন প্রথমে অভ্যন্তরীণ গণ্ডগোল দূর করা উচিত, তারপর সেনাবাহিনী বাইরে পাঠানো যেতে পারে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামত অগ্রাহ্য করেন এবং বলেন, আল্লাহর কসম, যদি মদিনা এমনভাবে বিরান হয়ে যায় যে হিংস্র জন্তু এসে আমার গোস্ত খেতে শুরু করে, তথাপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনী প্রেরণের যে নির্দেশ দিয়েছিলেন আমি তা হতে বিরত হব না। এই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী প্রেরণ করেন এবং পদাতিক বাহিনীকে বিদায় দেওয়ার জন্য নিজে মদিনার শেষ প্রান্ত পর্যন্ত অগ্রসর হন। বিদায়ের প্রাক্কালে উপদেশ দেন যেন আমানতের খেয়ানত না করা হয়, গনিমতের মাল গোপন করা না হয়, ওয়াদা ভঙ্গ করা না হয়, কোনো লাশকে যেন বিকৃত করা না হয়, বৃদ্ধ, নাবালক এবং নারী হত্যা করা যেন না হয়, শস্যক্ষেত ও ফলদার বৃক্ষ যেন কাটা না হয়, আহারের উদ্দেশ্য ব্যতীত কোনো প্রাণীকে যেন বধ না করা হয়। 40 দিন পর এই বাহিনী নিজেদের উদ্দেশ্য সফল করে মদিনায় প্রত্যাবর্তন করেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের বাইরে গিয়ে তাদের অভ্যর্থনা জানান। বাহ্যত এরূপ নাজুক অবস্থায় সৈন্য বাহিরে প্রেরণ করা হযরত আবু বকরের সমীচীন হয়নি বলে মনে হতে পারে, কিন্তু এর ফলে শুভ প্রতিক্রিয়া দেখা দেয়। একদিকে বাইরের শত্রুদের হৃদয়ে ভীতির সঞ্চার হয়, অন্যদিকে ভেতরের শত্রুদের মনে এই ধারণার সৃষ্টি হয় যে মুসলমানদের যথেষ্ট শক্তি বিদ্যমান রয়েছে, তা না হলে মুসলমানরা বাইরে সৈন্য প্রেরণ করতে পারত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কতক ভণ্ডনবীর আবির্ভাব হয়েছিল। মুসাইলামা তাদের মধ্যে অন্যতম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তারা কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আরও কতিপয় ভণ্ডনবী দেখা দেয়। তারা হলো উনসি, তালহা বিন খুয়াইলাদ এবং সাজ্জাহ নামনি নামক একজন মহিলা। সে পরবর্তীতে মুসাইলামার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মুতার অভিযানের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভণ্ড নবীদের শায়েস্তা করার মনস্থ করেন। মুসাইলামাকে শায়েস্তা করার জন্য হযরত শুয়াইবিলকে নিযুক্ত করেন এবং খালিদ বিন ওয়ালিদ একদল সৈন্য নিয়ে তালহা বিন খুয়াইলাদের দিকে অগ্রসর হন। তিনি ভণ্ডনবী তালহার সঙ্গীদেরকে হত্যা করার পর 30 জন বন্দীকে মদিনায় প্রেরণ করেন। তালহা সিরিয়ায় পালিয়ে যায় এবং পরে নতুনভাবে আবার ইসলাম গ্রহণ করে। হযরত শুয়াইবিল তার সঙ্গী হযরত ইকরামা মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলেন, কিন্তু তারা মুসাইলামার বাহিনীর নিকট পরাজিত হন। হযরত খালিদ বিন ওয়ালিদ তালহার সাথে যুদ্ধ সমাপ্ত করেছিলেন। তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ বিন ওয়ালিদকে হযরত শুয়াইবিলের সাহায্যে প্রেরণ করেন। মুসাইলামার 40,000 সৈন্যের একটি বিশাল বাহিনী ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ একটি রক্তক্ষয়ী যুদ্ধের পর মুসাইলামাকে শোচনীয়ভাবে পরাজিত করেন। মুসাইলামা ওহশী বিন হারবের হাতে নিহত হয়। ভণ্ডনবীর স্ত্রী এই অবস্থা দেখে পালিয়ে যায়। এই যুদ্ধে বহু হাফেজে কোরআন শহীদ হন। অন্য ভণ্ডনবী আসউদের দলের মধ্যে ভীষণ গণ্ডগোল দেখা দেয় এবং সে তার একজন সঙ্গীর হাতে মাতাল অবস্থায় নিহত হয়। মোট কথা, অল্প দিনের মধ্যে আরব ভূমি হতে সকল ভণ্ডনবীর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়।
ভণ্ডনবীদের শায়েস্তা করার পর যে সমস্ত লোক মুরতাদ হয়ে গিয়েছিল তাদের দিকে খলিফা নজর দিলেন এবং আলা বিন হাজরামিকে নোয়ামান বিন মোলএর বিরুদ্ধে, হুজাইফা বিন মহসিনকে লফিদ বিন সালেকের বিরুদ্ধে এবং জিয়াদ বিন লবিদকে কিন্দার দলীয় সর্দারদের বিরুদ্ধে প্রেরণ করেন। আলা বিন হাজরামি নোয়ামানকে নিশ্চিহ্ন করে দেন, হুজাইফা লাবিদকে হত্যা করেন এবং জিয়াদ কিন্দার সর্দারদেরকে পুনরায় ইসলামে দীক্ষিত করেন। জাকাত অস্বীকারীদের ব্যাপারটা ছিল অত্যন্ত নাজুক বিষয়, কেননা এরা মুসলমান হওয়া সত্ত্বেও কেবল জাকাত দিতে অস্বীকার করত। এই জন্য এদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে বড় বড় সাহাবীদের মধ্যে মতভেদ দেখা দেয়। তারা বলতে থাকেন, যারা আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করে তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ ঘোষণা করা যায়। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মতামতকে অগ্রাহ্য করেন এবং বলেন, আল্লাহর কসম, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একটি বকরির বাচ্চা জাকাত হিসেবে দিত, সে যদি এখন তা না দেয় তাহলে আমি তার বিরুদ্ধে জিহাদ করব। তার এরূপ সংকল্পে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুনভাবে সত্যকে উপলব্ধি করেন, কেননা আজ যদি তাদেরকে জাকাত মাফ করে দেওয়া হয় তাহলে কাল তারা নামাজ ও রোজা পালন করতে অস্বীকার করবে এবং অবশেষে ইসলাম একটা তামাশার বস্তুতে পরিণত হবে। মোট কথা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্ষিপ্রতার সাথে জাকাত অস্বীকারী সকল সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন এবং অল্প সময়ের মধ্যে তাদের দমন করতে সমর্থ হন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর শিশু ইসলামী রাষ্ট্রের আকাশে যে অশান্তি এবং অরাজকতার ঝড় উঠেছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ধর্মীয় গভীর জ্ঞান, আদর্শে অটল বিশ্বাস এবং বিচক্ষণতার দ্বারা অল্প সময়ের মধ্যে সে সকল সমস্যা দূর করতে সক্ষম হন। এসব দিকে লক্ষ্য করে তাকে ইসলামের ত্রাণকর্তা বললে মোটেই অত্যুক্তি হয় না।